এই দেখো চলে এসেছি আমার মেয়ের জন্মদিনে গিফট নিতে সোনার দোকানে। তো এই সোনার দোকানে এসেছি, তো আমার মেয়ে পড়তেও গেল না গিফট পছন্দ করে নেবে বলে। তো তার মধ্যে এসেই দেখি এই যে এই দিদিভাইটার ও সোনার চেনের সঙ্গে লকেট কি করছিল, তো লকেট নাকি হারিয়ে গেছে। তাই নিয়ে তো ভীষণ কান্নাকাটি করছে, লকেট হারিয়ে গেছে। তো আমি বুঝাচ্ছি যে কেঁদো না, সিসি ক্যামেরা তো আছে, তুমি কাঁদছো কিসের জন্য। তো তো খুব কাঁদছে, নিচতলার ওপরতলা করছে, আর খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি কেঁদো না কেঁদো না। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। হ্যালো গাইস, গুড নাইট বলবো না ইভিনিং বলবো, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে, হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে দোকানে গিয়েছি, একজনের সোনার লকেট উধাও হয়ে গেছে। বেচারি মানে মালাটা চেনটা কেটে গেছে, চেনের সঙ্গে ছোট্ট একটা লাভ পরা লকেট ছিল, তো এনেছে, উধাও হয়ে গেছে, সে আর খুঁজে পাচ্ছে না। সেই তো কান্নাকাটি করছে। এদিকে দোকানে তো সিসি ক্যামেরা চারদিকে রয়েছেই। তো বলছে তুমি কেঁদো না কেঁদো না, পেয়ে যাবে পেয়ে যাবে। সে তো কি কান্না, বেচারি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। ওপরতলা নিচতলা করছে, ওপরতলা নিচতলার কাঁদছে। তো আমার খারাপ লাগছে দেখে, আমরা 4-5 জন রয়েছি, খারাপও লাগছে। আর লোকটা হাসছে, দোকানদার বলছে তুমি কেঁদো না, কাঁদছো কেন। আমি মনে মনে আমি তাকে বলছি আর কি, দোকানদারকে আমি বলছি আপনি যেরকম বলছেন যে কাঁদছো কেন, ওর তো টেনশন হচ্ছে যে যদি আমি না পাই তাহলে বাড়ি গিয়ে আমি কি কৈফিয়ত দেবো। আর বাড়ি গিয়ে তো বাড়ির লোক তো বকবে, কি যা ঝামেলা করবে। সবার বাড়ির লোক তো সমান হয় না, যে হারিয়ে গেছে কি হবে। তো সেটা নিয়ে টেনশন করছে, জিনিসটাও গরিব মানুষের জিনিস, হারিয়ে গেছে সেটাও একটা টেনশন। তো তারপরে খুঁজবি 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 করে করে বেচারি দুটো কোটো নিয়ে গেছিল। দুটো কোটো নিয়ে গেছিল, আবার একটা কোটোর মধ্যে চেনটা ছিল, আর একটা কোটোর মধ্যে দেখাতে গিয়ে চেনটা সেই কোটোয় রেখে ব্যাগে রেখে দিয়েছে। তারপর কিছুক্ষণ পর সে লোক ফোনও করে দিয়েছে, যে যে সিসি ক্যামেরা দেখে আর কি, তাকে ফোন করে দিয়েছে। সে ঠান্ডার মধ্যে বাইক নিয়ে চলে এসছে। তারপর বলছে না পেয়েছি পেয়েছি, আমার এই দুটো কোটো ছিল, আমি যে বুঝতে পারিনি, আমি একটা কোটোর মধ্যে রেখেছি আর একটা কোটো খুঁজছি নেই। তো তাই তো হলো, তো চলে আসলাম। তো কি আনতে গেছিলাম, এই দেখো, ট্যান্টাড্যান, আমার মেয়ের জন্মদিনের গিফট। আমার মেয়ের হচ্ছে 25শে নভেম্বর, সোমবার সামনে, পরশু দিন 25শে নভেম্বর সোমবার, পরশু দিন আমার মেয়ের বার্থডে। তো ওর জন্য বার্থডে গিফট এনেছি। কি এনেছি সেটা তো আজ এখন দেখাবো না, সেটা এখন থাক। এনেছি এটা দেখাতাম না আজকে, যেহেতু ওটা ওখানে ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে বলার জন্যই আরো বললাম, ভিডিওটা করলাম। নয় তখন তখন বলতে যে কি জন্য গেছিলে, তো মেয়েরই গিফট আনতে গেছিলাম। তো গিফট নিয়ে তো আসলাম, এসে নিয়ে তো ও আজকে কি হয়েছে দেখো, আমার মেয়ে সেই তো কান, এই যে দেখতেই পাচ্ছ কানটা ফুলেছে, দেখেছো কতটা চওড়া হয়ে গেছে। তো হয়েছে কি, কানটা কালকে থেকে বলছে, ঘুমানোর সময় বলছে মা কানের মধ্যে এরম এরম করছে, এরম এরম করছে। বললাম ঠিক আছে সকালবেলা দেখবো, ওখানে পেকেছে, ব্যথা হয়েছে ওর জন্য। তো সকালে দেখা হয়নি, স্কুল চলে গিয়েছে হুটোপাটা করে, এমনিতে শীতের বেলা উঠতে দেরি হয়ে যায়। তো তারপরে বিকেলবেলা আমি পড়তে যাওয়ার সময় আমি বলছি দেখি আই, তোর কানটা কি হয়েছে দেখি। কিছুতেই তো খুলতে দেবে না, মানে টপটা দিয়ে গুজিটা দিয়ে ফুলে পুরো এরকম হয়ে গেছে, এরকম দিয়ে কিছুতেই খুলতে দেবে না। সে কোনো রকম করে, এমনি আমার হাতে একটু নখ আছে, নখ দিয়ে একটু উঁচু করে যেই এরকম গুজিটা পিছন দিয়ে খুলেছি, ব্যার ব্যার করে পুজ বেরিয়ে গেল বাবা, ব্যার ব্যার করে আমার এই আঙুলটায় বুঝাই হয়ে গেল। কেবল এরকম খুলেছি, ব্যার ব্যার করে অটোমেটিক পুজে এরকম বুঝাই হয়ে গেল, পুজ আর রক্ত। তারপরে তো পরিষ্কার করে দিলাম, অটোমেটিক টপ টপ করে রক্ত পড়ছে, পরিষ্কার করে দিলাম, দিয়ে টিয়ে নিমের কাঠি দিয়ে দিলাম একটা। নিমের কাঠি দিয়ে সন্ধ্যাবেলা আবার রসুন তেল গরম করে, কালো জিরে দিয়ে রসুন দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে একটু গরম গরম দিয়ে দিলাম, বেশ আরাম লাগছে। কি ভালো লাগছে করছে। আবার রাত্রে ঘুমানোর আগে একবার দিয়ে দেবো, দিয়ে ঘুমাবে। আর তারপরেও যদি না কমে, কালকে দুটো ব্যথার বড়ি এনে দেবো, খাইয়ে তারপরের দিন গিফটটা দিয়ে দেব। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর লাইভে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।